শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব উচ্চতর গণিত ৮.৩ অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। মাইনাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আমরা দেখব। মাইনাস থিটা কোণের ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক যে ৬টি অনুপাত রয়েছে, এই ৬টি অনুপাত এর মধ্যে কোনটি ধনাত্মক হয় এবং কোনটি ঋণাত্মক হয়। তাহলে চলো আজকের আলোচনা শুরু করি। দেখো, প্রথমেই মনে করি একটি ঘূর্ণায়মান রশ্মি ও এ তার আদি অবস্থান যে এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স, এইখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে থিটা কোণে ঘুরে ও এই অবস্থানে আসলো। এখন এই অবস্থায় কিন্তু ধনাত্মক কোণ উৎপন্ন হয়েছে, যার মান আমি দিয়েছি এখানে থিটা নামে। এবং আরেকটি ঘূর্ণায়মান রশ্মি ঠিক ওই এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ আদি অবস্থান থেকে এবার ঘড়ির কাঁটার দিকে ঠিক থিটা পরিমাণ ঘুরে কি করলো, এই ও কিউ অবস্থানে আসলো। এখন এখানে এই যে থিটা কোণ এবং মাইনাস থিটা কোণ, এদের মান কিন্তু সেম, শুধু দিক বিপরীত। অর্থাৎ একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন করেছে, এটা হলো ধনাত্মক কোণ, এবং অপর রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করেছে, সেম পরিমাণ কোণ, এর দিক এই জন্য কি হয়েছে, ঋণাত্মক। এখন আমরা মনে করব এই ও এ রশ্মির উপরে পি একটি বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এখন কি করব, এখন এই পি থেকে ও এক্স এর উপর একটি লম্ব অঙ্কন। দেখো, পি থেকে ও এক্স এর উপর লম্ব অঙ্কন করব এবং এই লম্বটাকে কি করব, বর্ধিত করব, যা ও কিউ কে একটি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটির নাম দিলাম মনে করো আর। তাহলে কি হলো, এই যে ও এক্স এর উপর যে আমি লম্ব আঁকলাম, এই লম্বটার নাম দিলাম পি এম। তাহলে এটা এই যে আর এম হলো, এখন আর এমটাও কিন্তু এক্স অক্ষের উপর লম্ব, অর্থাৎ এখানে কোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি, এই নিচেই এই কোণটাও হলো 90 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো, আমি যে ও এ রশ্মির উপর পি বিন্দুটা নিয়েছি, যার স্থানাঙ্ক বলেছিলাম এক্স ওয়াই, এই জন্য ও এম হবে এক্স এবং পি এম হবে ওয়াই। এখন আমরা কি করব, এখন যে দুটো ত্রিভুজ, সেই ত্রিভুজ দুটো সর্বসম কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ আর ও এম, এই দুটো ত্রিভুজে একটু ভালো করে লক্ষ্য করো, কোণ পি এম ও সমান হলো কোণ আর এম ও। এই দুটো কোণ সমান, কেননা প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, যেহেতু লম্ব আঁকা হয়েছিল। এবং দেখো, কোণ পি ও এম সমান হলো কোণ আর ও এম, এই দুটো কোণও সমান, কারণ প্রত্যেকটি কোণের মান এখানে থিটা, হয়তো দিকের কারণে ঋণাত্মক হয়েছে, প্রত্যেকটি কোণের মান কিন্তু এক্ষেত্রে থিটা। এবং এই যে ও এম বাহু, যেটা ও এম সমান ও এম, দুটো ত্রিভুজে এটা এই বাহুটি রয়েছে, এটা হলো সাধারণ বাহু। তাহলে একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু যদি অপর একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। সেই হিসাবে ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ আর ও এম, ত্রিভুজ দুটো সর্বসম আমরা পেয়ে গেলাম। সর্বসম পাওয়ার পরে যে ঘটনাটা ঘটবে, দেখো এখানে, অতএব আমরা এখান থেকে লিখতে পারবো পি এম সমান হলো আর এম বা এম আর। কেন? কারণ যেহেতু থিটা কোণ ছিল, থিটা কোণ দুটোই সমান, থিটা কোণের বিপরীত বাহু দুটো, প্রথম যে ধনাত্মক যে কোণটি হয়েছে ওই থিটার জন্য বিপরীত বাহুটা হলো পিএম, এবং যে ঋণাত্মক থিটা কোণ এর জন্য বিপরীত বাহুটা হলো আর এম। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে, এই জন্য সমান সমান কোণের বিপরীত বাহুও কি হবে, সমান হবে। এবং আরো একটা অংশ দেখো, ওপি, ওপি সমান ও আর। ওপি হলো পি ও এম ত্রিভুজের অতিভুজ এবং ও আর হলো আর ও এম ত্রিভুজের অতিভুজ। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে, তাহলে এই অতিভুজ দুটো পরস্পর সমান হবে। আমরা মনে করে নিলাম এই ওপি সমান ও আর সমান হলো আর, এই বাহুটার দৈর্ঘ্য মনে করে নিলাম আর। তাহলে আমরা চিত্র লিখে দিই, ওপি এইখানে আর এবং ও আর সমান হলো আর। এখন এই যে ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে, সর্বসম হওয়ার ফলে বাহুগুলো সমান হয়েছে আমরা দেখছি। এখন আমরা যদি আর বিন্দুর স্থানাঙ্ক বের করি, তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা কেমন হবে। দেখো, আর বিন্দুতে আসতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে ও থেকে এম এ যেতে হবে। ও থেকে এম এ গেলে সেটা হলো এক্স, এবং এম থেকে যখন আর বিন্দুতে আসবো, এইটা ওয়াই। যেহেতু পিএম এবং আর এম সমান হয়েছে, পিএম হলো ওয়াই, সেহেতু আর এম ও ওয়াই, কিন্তু ওয়াই এর দিক এবার ঋণাত্মক। ওয়াই এর দিকটা হলো কি দিক, ওয়াই এর দিক হলো এবার ঋণাত্মক দিক, কারণ পিএম হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আর আর এম হলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, যার কারণে এই আর বিন্দুর স্থানাঙ্ক যেটা হবে, এটা হবে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্ষেত্রে ওয়াইটা হবে মাইনাস। এখন খেয়াল করো, ত্রিভুজ
পি ও এম হতে আমরা কি কি তথ্য পাই? ত্রিভুজ পি ও এম এ কোণ পি ও এম হলো থিটা, তাহলে এই থিটা কোণের জন্য আমরা যে অনুপাতগুলো জানি 6টি অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, এই অনুপাতগুলোর মান কেমন হয় আমরা একটু দেখে নিই। দেখো সাইন থিটা যখন লিখবো তখন সাইন থিটার জন্য থিটা কোণের বিপরীত বাহু হলো পি এম, যার মানটা হলো ওয়াই, এবং অতিভুজ হলো ওপি, যার মানটা হলো আর। তাহলে আমরা লিখতে পারবো পি এম ডিভাইডেড হলো ও, অর্থাৎ ওয়াই ডিভাইডেড আর। আমরা যদি কস থিটার দিকে তাকাই তাহলে দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি এক্ষেত্রে হলো এক্স, অতিভুজ হলো আর। যদি আমরা ট্যান থিটার দিকে খেয়াল করি, ট্যান লম্ব বাই ভূমি, লম্ব হলো ওয়াই এবং ভূমি হলো এক্স। থিটা কোণের সাপেক্ষে বলছি, থিটা কোণের বিপরীত বাহু হলো লম্ব, আর সন্নিহিত বাহুকে বলি আমরা ভূমি। অতিভুজ তো সবসময় সমকোণের বিপরীত বাহু। কট থিটা, দেখো কট থিটা সমান আমরা পাবো ভূমি বাই লম্ব, এবং সেক থিটা, সেক থিটা সমান আমরা পাবো অতিভুজ বাই ভূমি, এবং আমাদের সর্বশেষ যে অনুপাত কোসেক থিটা সমান আমরা পাবো অতিভুজ বাই লম্ব। এটা আমরা কোন ত্রিভুজ থেকে পাই? এটা হলো আমরা যে আদর্শ অবস্থানে যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজের থেকে থিটা কোণের সাপেক্ষে বা থিটা কোণের জন্য এই অনুপাতগুলোর মান আমরা এরকম পাই। এখন আমরা দেখব এই যে মাইনাস থিটা কোণের জন্য যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কেমন হয়। তাহলে আমরা চলো ওইটা এখন একটু খেয়াল করি। ত্রিভুজ আর ও এম, আর ও এম হতে পাই দেখো সাইন মাইনাস থিটা। এই মাইনাস থিটা কোণের জন্য লম্ব হলো আর এম আর অতিভুজ হলো ও আর। আর এম সমান আমরা জানি হলো মাইনাস ওয়াই এবং ও আর এটা সমান জানি হলো আর। এখন ওই যে আমরা পিও এম ত্রিভুজ যে প্রমিত অবস্থান বা আদর্শ অবস্থানে যে ত্রিভুজটি পেয়েছিলাম থিটা কোণের জন্য, এই ক্ষেত্রে আমরা দেখব এই ওয়াই বাই আর সমান কি। দেখো একটু ভালো করে খেয়াল করো, এই যে ওয়াই বাই আর সমান পেয়েছিলাম আমরা সাইন থিটা, তাহলে এটা সমান লিখবো সাইন থিটা, কিন্তু এদের সামনে কি একটা চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে ওয়াই এর আগে, তাহলে সাইন থিটার আগে একটি মাইনাস চিহ্ন আসবে। তাহলে সাইন মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমান আমরা পাচ্ছি মাইনাস সাইন থিটা। এবার দেখবো কস মাইনাস থিটা সমান কি হয়। দেখো কস মাইনাস থিটা ভূমি বাই অতিভুজ, এই মাইনাস থিটা কোণের জন্য ভূমি হলো ও এম এবং অতিভুজ ও আর। তাহলে ও এম হলো এক্স, ও আর হলো আর, তাহলে এক্স বাই আর আমরা ওই যে পিওএম ত্রিভুজে দেখবো এখন ও এম বাই আর, অর্থাৎ এক্স বাই আর সমান পেয়েছিলাম কস থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারবো কস থিটা। তাহলে কি হলো, কস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতে যে তথ্যটা পেলাম সেটা হলো প্লাস কস থিটা। এবার দেখবো ট্যান মাইনাস থিটা সমান আমরা কি পাই। ট্যান মাইনাস থিটা লম্ব বাই ভূমি, লম্ব হলো এক্ষেত্রে মাইনাস ওয়াই এবং ভূমি হলো এক্স। মাইনাস ওয়াই বলেছে এই কারণে যেহেতু ঋণাত্মক দিকে রয়েছে ওয়াই অক্ষের, তাই। এখন দেখো এই ওয়াই বাই এক্স আমরা যদি উপরে আরো একটু খেয়াল করি, দেখো ট্যান থিটা, এই যে ট্যান থিটা সমান হলো ওয়াই বাই এক্স। দেখো তাহলে আমরা লিখবো এখানে ট্যান থিটা, কিন্তু চিহ্ন দিব মাইনাস। কেন মাইনাস দিব? কারণ ওয়াই এর আগে একটা মাইনাস চিহ্ন রয়েছে, অর্থাৎ ওয়াই বাই এক্স সমান ট্যান থিটা, কিন্তু একটা মাইনাস চিহ্ন থাকার কারণে ফলাফলটি আসবে মাইনাস ট্যান থিটা। তাহলে ট্যান মাইনাস থিটা সমান কেন মাইনাস ট্যান থিটা তার ব্যাখ্যা কিন্তু এটা। এবার দেখব সেক মাইনাস থিটার সমান কি হয়। দেখো সেক মাইনাস থিটা এক্ষেত্রে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো ও আর আর ভূমি হলো ও এম। তাহলে ও আর সমান হলো আর, ও এম হলো এক্স, আর বাই এক্স আমরা আবারও একটু খেয়াল করব আর বাই এক্স, এই যে পিও এম ত্রিভুজের জন্য আর বাই এক্স সমান পেয়েছিলাম সেক থিটা, তাহলে এক্ষেত্রে লিখতে পারবো সেক থিটা। সেক থিটার মান কিন্তু এসেছে পজিটিভ, তাহলে সেক মাইনাস থিটা কেন প্লাস সেক থিটা তার ব্যাখ্যা বা প্রমাণ কিন্তু এটাই। আমরা এবার দেখব কট মাইনাস থিটার সমান কি হয়। দেখো কট মাইনাস থিটা এক্ষেত্রে আমরা লিখতে পারবো ভূমি বাই লম্ব, ভূমি হলো এক্স আর লম্ব হলো ওয়াই, যার চিহ্ন হলো মাইনাস। তাহলে এক্স বাই ওয়াই আমরা যদি পিও এম ত্রিভুজের ক্ষেত্রে দেখি, এক্স বাই ওয়াই হলো কট থিটা, তাহলে এখানে লিখবো কট থিটা কিন্তু চিহ্ন হবে মাইনাস, কেননা ওয়াই এর আগে মাইনাস চিহ্ন রয়েছে, এই জন্য এটা হবে মাইনাস কট থিটা। তাহলে কট মাইনাস থিটার সমান মাইনাস কট থিটা। সর্বশেষ হলো কোসেক মাইনাস থিটা। দেখো কোসেক মাইনাস থিটা এখানে সাইনের বিপরীত, অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো আর, লম্ব হলো ওয়াই, চিহ্ন হলো মাইনাস। এই যে আমরা আবারও পিএম ত্রিভুজের দিকে তাকাবো, এখানে লিখে রেখেছিলাম কোসেক থিটার সমান আর বাই ওয়াই, তাহলে আর বাই ওয়াই হলো কোসেক থিটা, যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে তাহলে হবে
মাইনাস কোসেক থিটা। তাহলে এটিই ছিল মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, যেখানে কস এবং সেক এই দুটোর মান পজিটিভ হয়, বাদবাকি সব অনুপাতের মানগুলো নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয়েছে বা কেন পজিটিভ হয়েছে এর চিত্র সহ ব্যাখ্যা এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে ত্রিভুজ দুটো সর্বসম হয়েছিল, সর্বসম হওয়ার পর বাহুগুলো সমান হয়েছে, বাহুগুলো সমান হওয়ার পরে একটি বিষয় এখানে প্রতীয়মান হয়েছে, সেটা হলো লম্ব। প্রথম এই থিটা কোণের জন্য প্লাস থিটা কোণের জন্য যে ত্রিভুজ ছিল এখানে লম্বটা ছিল পজিটিভ, আর মাইনাস থিটা কোণের জন্য যে লম্বটা পেয়েছিলাম এইটার দিকটা ছিল নেগেটিভ, যার কারণে এই লম্ব যেখানে যেখানে বা যে যে অনুপাতের সাথে সংশ্লিষ্ট রয়েছে সেই অনুপাতগুলো ঋণাত্মক হয়েছে, বাদবাকি সবগুলোই কিন্তু ধনাত্মক। আশা করি বুঝতে পেরেছি।